হাই এভরিওয়ান, আমি সৌরভ। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের একটা নতুন ভিডিও। সো আজকে আমরা কথা বলবো 5 ডিফারেন্সেস বিটুইন প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট কলেজ। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি প্রাইভেট কলেজ সম্বন্ধে তোমাদের যে ভয়ভীতিগুলো ছিল সেগুলো কিছুটা হলেও পাল্টে যাবে। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অল সেট করে দাও। প্রথমেই যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে ফি স্ট্রাকচার। যেখানে যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির মতন কলেজ, যাদের ফি স্ট্রাকচার যাদবপুরের ক্ষেত্রে 10-12 হাজার টাকা টিউশন ফির কথায় যদি আমি বলি, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি 30 থেকে 40 হাজার টাকা। এবং প্লেসমেন্টের দিক থেকে দেখতে গেলে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাভারেজ যদি প্লেসমেন্ট আমি দেখি তাহলে 15.5 LPA সিএসসির ক্ষেত্রে। আর যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি দেখি তাহলে 9.03 LPA। আর প্রাইভেট কলেজের ক্ষেত্রে ফি স্ট্রাকচার খুব কম করে 4 লাখ টাকা। এখন ম্যাক্সিমাম কলেজেই কিন্তু 5 লাখ টাকা 4 বছরের টোটাল ফিস। সেখানে আমি যদি অ্যাভারেজ প্যাকেজের কথা বলি তাহলে ওই বড়জোর 3.5 to 4 LPA অ্যাভারেজ প্যাকেজ সব কলেজের ক্ষেত্রে। টপ কলেজে কিছুটা হলেও বেশি। এরপরে যে পয়েন্টটা চলে এসেছি সেটা হচ্ছে ফ্যাকাল্টি এবং রিসোর্সেস। ফ্যাকাল্টি এবং রিসোর্সেসের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ যেহেতু সরকারি একটা গ্র্যান্ট পায়, তাই তারা রিসার্চ এবং ডেভেলপমেন্টের পেছনে সেই টাকাটাকে ব্যয় করে। এবং সাইমালটেনিয়াসলি প্রাইভেট কলেজও কিন্তু তাদের ফি স্ট্রাকচার থেকে সেই একই পরিমাণ টাকা তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের পেছনে ব্যয় করে। সো এই পয়েন্ট থেকে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ দুজনেই সেম। এরপরে যে টপিকটায় চলে আসছি সেটা হচ্ছে প্লেসমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি কানেকশান। গভর্নমেন্ট কলেজের যেহেতু প্লেসমেন্ট কিছুটা হলেও ভালো, তাই তাদের যে প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে এবং গভর্নমেন্ট কলেজ বিভিন্ন কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করে, সো তাদের প্লেসমেন্ট এই দিক থেকে কিছুটা হলেও ভালো। এবং প্রাইভেট কলেজও এখন যত দিন এগোচ্ছে ধীরে ধীরে তাদের নিজস্ব প্লেসমেন্টের উপরে কাজ করছে, এবং যার ফলে তারা কিন্তু কোনো অংশে গভর্নমেন্ট কলেজের থেকে কম নয়। তাই যারা WBJEE 2023 ক্যান্ডিডেট এবং প্রাইভেট কলেজ নেবে বলে ভাবছো, তারা অনায়াসে প্রাইভেট কলেজের সঙ্গে যেতে পারো। শুধু ভর্তি হওয়ার আগে প্লেসমেন্ট, কাট অফ, ফি স্ট্রাকচার সব কিছু ডিটেলস একটু দেখে শুনে নিও, যাতে ভবিষ্যতে তোমার কোনো রিগ্রেট করতে না হয়। আর সব কিছুর ডিটেলস এই চ্যানেলে আপলোড হতে থাকবে, তাই যারা বিভিন্ন কলেজের কাট অফ, ফিস, প্লেসমেন্ট দেখতে ইচ্ছুক তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতি একদিন অন্তর এই চ্যানেলে কিন্তু একটা করে নতুন কলেজের রিভিউ আপলোড হয়। আর একটাই কথা বলবো, সবসময় নিজের স্কিলের ওপর কাজ করো। ডে 1 থেকে নিজেকে মোটিভেট রাখো। 4 বছর পর অবশ্যই যদি তোমার কাছে স্কিল থাকে তাহলে কোম্পানি তোমায় নিতে বাধ্য। আর এটাও ঠিক যে পেছনের সারির অনেক গভর্নমেন্ট কলেজের থেকে কিন্তু টপ 10 অথবা টপ 15 প্রাইভেট কলেজ অনেক বেটার।